বাসের ধাক্কা সিটি অটোতে, আর তাতেই মৃত্যু পথচারী। গত বুধবার দুপুরে শিলিগুড়ি হাসপাতাল মোড়ে পূর্ত দফতরের বাংলোর সামনে দুর্ঘটনায় প্রাণ যায় রবীন্দ্রনগরের বাসিন্দা ৪৫-এর রাখি বিশ্বাস রায়ের। পেশায় শিক্ষিকা রাখি বিশ্বাসের বছর ৩-এর সন্তান রয়েছে। বাড়ির গৃহপ্রবেশের জন্য কেনাকাটা করতে গিয়েছিলেন রাখি। ফেরার পথেই বিপত্তি। ফুটপাত দিয়ে হাঁটলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে দাগাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের বাস কয়েকজন পড়ুয়াকে নিয়ে হাসমি চক থেকে কাছাড়ি রোডের দিকে যাচ্ছিল। সেই সময়ই একটি সিটি অটোকে ধাক্কা মারে বাসটি। বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে রাখিকে ধাক্কা দেয় সিটি অটোটি। অটোর ধাক্কায় পড়ে গুরুতর জখম রাখিকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘাতক বাসটিকে আটক করে পুলিশ। তবে রাতারাতি সেই বাসের ভোল পাল্টে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে পুলিশি ভূমিকা নিয়ে, প্রশ্ন উঠছে তদন্ত নিয়ে। দুর্ঘটনায় সামিল বাসের নাম্বার এবং পুলিশের বাজেয়াপ্ত করা ভোল পাল্টে যাওয়া বাসের নাম্বার একই হলেও পাল্টে গিয়েছে বাসের রূপ থেকে রং। উঠিয়ে ফেলা হয়েছে বাসের গায়ে লেখা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের যাবতীয় তথ্য। কোন স্কুলের বাস, কোন ক্লাসের পড়ুয়ারা সেই বাসে ওঠে, স্কুলের ঠিকানা সবটাই লোপাট। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। কিসের স্বার্থে এই ঘটনা? দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আইন অনুযায়ী বাজেয়াপ্ত হওয়া বাসের নানা রকম পরীক্ষা নিরীক্ষা হবে। তার আগেই কেন এমন ঘটনা? তথ্য প্রমাণ লোপাট থেকে নানাবিধ কারসাজির যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে ওঠে, তার খানিকটা সত্যি বলেই প্রমাণ করলো শিলিগুড়ি থানা। দেখুন, পুলিশ কাস্টডিতে যখন একটা অ্যাকিউজড বাস যখন ওখানে গেছে, যে বাসটা দিয়ে ধাক্কা মারা হয়েছে, তো সেটা যে অবস্থায় ছিল সেই হিসাবে তার ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা না হওয়া অবধি ওটাকে ওইভাবেই রাখার দায়িত্ব কিন্তু পুলিশের। এবার দেখা যাচ্ছে যে ওখানে গাড়িতে তার ভিজুয়াল পরিবর্তন হয়েছে, ভেতরে কি হয়েছে সেটা তো আমরা দেখে বলতে পারবো না। তো এটা মোটেই কাম্য নয়, কেন যে কোনো দুর্ঘটনা ঘটে তাতে যদি কোনো মামলা পুলিশ করে, বা যদি মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম যার বাড়ির লোকজন মারা গেছেন তারা করেন, তাহলে গাড়িটাকে আইডেন্টিফাই করানোর ক্ষেত্রে যে প্রশ্নগুলো আদালতে উঠবে, সেটা অ্যাকচুয়াল এখন যা গাড়ি আর ঘটনার সময় হয়েছিল দুটোর মধ্যে আলাদা হয়ে গেলে এই একটা ডিসঅ্যাডভান্টেজ কিন্তু যিনি মারা গেছেন তার পরিবারের পক্ষ থেকে থাকবে। এই মামলাতে কিছু অঘটন ঘটুক সেটার থেকে বেশি আমার মনে হয় যে গাড়ির যারা মালিক, যেই স্কুলেরই বাস হোক না কেন, ওখানে দেখবেন যে 60, 70, 100টার মতন বাস আছে। আর শুধু বাইরের রং পাল্টে গেলে তো হবে না, গাড়ির ওনারশিপ, গাড়ির নাম্বার থাকলে অনেক দূর মামলা গড়াবে। কিন্তু বাকি গাড়িগুলোরই কিন্তু একই রকম অবস্থা হবে। দেখবেন বেশিরভাগ এইসব গাড়ি যদি খুব নতুন গাড়ি একদম না হয়, তাহলে এগুলোর ইন্স্যুরেন্স, পলিউশন এগুলো সব ফেল থাকে। এই গাড়িগুলো কিন্তু স্কুলের বাচ্চাদেরকে ক্যারি করার ফিট বাস কিন্তু নয়। কিন্তু প্রশাসন থেকে যেহেতু এগুলো সেভাবে দেখাশোনা করেন না ওনারা, এইভাবে বেআইনিভাবে গাড়িগুলো চলতে থাকে, তাহলে এই আগুন যেটা এই একটা বাসে লেগেছে, এই গাড়িটা স্কুলের প্রতিটি বাসে না ছড়ায় সেই উদ্দেশ্যেই এই চক্রান্ত করে করা হয়েছে বলে আমার ধারণা। খুব দুর্ভাগ্যের বিষয় যে একটা অ্যাক্সিডেন্ট হলো, একজন মারা গেলেন, তার সঠিক তদন্তের পথে না গিয়ে পুলিশের কাস্টডিতে যদি তার নেচার অ্যান্ড ক্যারেক্টার যদি চেঞ্জ হয়ে যায়, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। যদিও এ বিষয়ে ডিসিপি ইস্ট দীপক সরকার বলেন, দেখতে হবে, বিষয়টি আমার জানা নেই, এত ছোটখাটো ব্যাপার আমি জানি না, আমাকে জানতে হবে। অন্যদিকে মৃতার পরিবারের পক্ষ থেকে পুলিশের ভূমিকা নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনার দাবি রাখছে। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ।